এটা ছিল হোলির একদিন পরের ভিডিও। আর সেদিন ছিল আমার ঠাম্মার মৃত্যুবার্ষিকী। আর আমার ঠাম্মা মারা গেছে 5 বছর হয়ে গেছে। তো প্রতি বছরই কিন্তু ঠাম্মার কীর্তন দেওয়া হয় আমাদের ঘরে। আর এদিকে বাবা ফল টল নিয়ে চলে এসেছে, আর বাবা সেদিন বাজার থেকে আসতে এত দেরি করছিল, আমরা বাড়িতে সবাই খুব চিন্তা করছিলাম। আর বাবার তো ফোন নিয়ে যায় না যে ফোন করে আমরা জানবো যে কোথায় আছে। বাবা কখনো ফোন ইউজ করতে পারে না। আর এদিকে ফুল এনে দিয়েছি আমি বাজার থেকে। পিসিকে বললাম, পিসি তুমি মালাগুলো গেঁথে নাও। পিসি বসে বসে কিন্তু টুকটুক করে মালা গাঁথে। আর রাত্রিবেলা তো মালা লাগবে, যেহেতু যারা কীর্তন করতে আসবে তাদেরকে দিতে হবে। আর এইদিকে ফল এনেছে, নাশপাতি, পেয়ারা, কলা, শাকালু, কুল, শসা এগুলো এনেছে। বাবা ওই দিন না অনেকটা কুল এনেছিল, প্রায় 2-2.5 কেজি কুল। সে কুলগুলো এত মিষ্টি আর এত সুন্দর ছিল, প্রত্যেকেই বলেছে কুলগুলো খুব মিষ্টি। আর আমিও যখন এসেছি তখন কিন্তু বাড়ি থেকে কিছুটা কুল নিয়ে এসেছি। আর এইদিকে ছোট মা রান্না বসিয়ে দিয়েছে। ওই দিন আমাদের একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছিল। আর একসঙ্গে খাওয়া দাওয়া মানে জানো তো, আমরা খুব মজা করি। আর একসঙ্গে খাওয়া দাওয়া না হলেও আমরা বলি চলো না একসঙ্গে খাওয়া দাওয়া করি। আর একসঙ্গে খাওয়া দাওয়া যখন হয় বাইরের উনুনে রান্না হয়, ওটা হচ্ছে ছোট মার উনুন। আর এদিকে দেখো আমি ঘরের বিছানা কাঁথা তুলে নিয়ে ভালো করে ঘর মুছে দিয়ে সব স্নান করে নিয়ে আমি গোপালকে কিন্তু নিয়ে চলে এসেছি ঘরে। কারণ রাত্রিবেলা কীর্তনের সময় তো গোপালকে বসাতে হবে। আর এদিকে তুলসী গাছ মানে আমাদের বিন্দি রানীকেও কিন্তু আমি জামা পরিয়ে সাজিয়ে দিয়েছি। আর ওইদিকে ঠাম্মার ফটোর সামনে ঠাম্মাকে একটা মালা দিয়ে দিয়েছি। আর ঠাম্মার ফটোর সামনে ওইগুলো মা চাল আলু এগুলো সব রেডি করে রেখেছিল, রাত্রিবেলা যারা কীর্তন করতে আসবে তাদেরকে দিতে হবে সেই জন্য। আর দুপুর হয়ে গেছে, মা সবাইকে খেতে বসিয়ে দিয়েছে। আর একসঙ্গে খাওয়া মানেই কিন্তু আমাদের উঠোনে খাওয়া দাওয়া। উঠোনে খেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে। আর এই সব আনন্দগুলোর জন্যই তো আমরা গোবরডাঙ্গা থেকে যখন ফিরি আমাদের ফিরতে ইচ্ছে করে না। আর এইদিকে রাত্তিরের জন্য লুচি আর আলুর দম তৈরি হচ্ছে। আলুর দমটা হয়ে গেছে বিকেল বেলায়, আর সন্ধ্যেবেলায় কিন্তু লুচি বসানো হয়েছে। ছোট মামাকে বললো একটু মৌ বেলে দে না, একা একা তো হবে না এত লুচি, তাই আমি বেলে দিচ্ছিলাম, বৌদি মেখে দিয়েছিল। আবার এদিকে বুনু বলল, দিদি তুমি একটু সরো, আমি একটু লুচি বেলে দিই। তো ও যে লুচিগুলো বেলছিল কিন্তু ভালোই ফুলছিল। আর ছোট মামাকে বলছেন, বুনু তুই তো লুচি বেলছিলি সেগুলো ফুলছিল না, আর দেখ দীপ্তা লুচি বেলছে ভালোই ফুলছে। আর এইদিকে এসে দেখলাম কীর্তন বসে গেছে, আর বাচ্চা কাচ্চা সবাই বসে কিন্তু হাততালি দিচ্ছে। জানো তো, আগে যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের কীর্তন করতে মনে হতো কি আমরা হয়তো লজ্জা পাচ্ছি। আর দেখো এখন কেমন সময়ের সাথে সাথে আমরা কিন্তু ছোট বড় আজকাল সবাই কিন্তু কীর্তন করি, ঠাকুরের নাম করি, কপালে তিলক দিই, আমাদের কিন্তু আর কোনো লজ্জাই করে না। আর এরকম ছোটখাটো কীর্তন আমাদের বাড়িতে কিন্তু হতেই থাকে। আর কীর্তন শেষে সবাই প্রসাদ নিয়ে চলে গেছে। আর তখনও কিন্তু মা খেতে দিচ্ছিল আমাদেরকে লুচি আলুর দম। আর এইদিকে সৌ ভিডিও করছিল বলে বৌদি একটু ইয়ার্কি মারছিল লুচিটা পুরো মুখের মধ্যে ঢুকিয়ে। আর যখনই একসঙ্গে খাওয়া হয় মাই কিন্তু সবসময় সার্ভ করে। আর সবাই বলে তোর মাই ভালো সার্ভ করতে পারে, আমরা কেউ দিতে পারবো না, কম বেশি হয়ে যাবে, তাই তোর মাই দি। আর এইদিকে দেখো সবাই পাতা নিয়ে খেতে বসে গেছে।